গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে শনিবার মানেই সকাল থেকে মোটামুটি যুদ্ধ বলা যায়। অন্তত আমার ছেলে বাবার ছুটি, কিন্তু উঠে পড়েছি, একটু রেস্ট নিচ্ছি। এবার যাব, চাটা খেয়েছি, তারপরে এবার রেডি হতে হবে, কারণ এখনই স্টুডেন্টরা পড়তে আসবে সকালবেলা। তো চলুন আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ঠিকঠাক আছি। চলুন আজকে এই দিয়ে দিনটাকে শুরু করলাম। সকালের আমার ছেলের রোজকার মতন মুসলি দুধে আর দুধ দিয়ে তার সঙ্গে কলা দেওয়া আছে। এটা প্রত্যেক দিনই ও সকালে খায়। আর আমাদের হচ্ছে রুটি আর ছোলার ডাল সকালের আজকে জল খাবার। বন্ধুরা, আজকে শনিবার, তো আজকে করছি বাঁধাকপি, একদম নিরামিষই, কিন্তু আদা লঙ্কা, আদা জিরে গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, নুন মিষ্টি সব দিয়ে একেবারে ভালো করে আগে আলুটা দিয়ে কষাবো। ভালো করে তেল ছেড়ে দেওয়ার পরে তারপরে এতে জল দেব। আগে ভালো করে কষাবো। কিন্তু এই নিরামিষি বাঁধাকপি কিন্তু আমার ছেলের প্রচণ্ড পছন্দের একটা জিনিস। তাই জন্যে আজকে করব সবজি ডাল। আর তার জন্যে সবজি ডালটাও আমার মোটামুটি হয়ে গেছে। এই যে এখানে সবজি ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। একটুখানি ভেজে নিয়েছি মুগের ডালটা, গাজর, ক্যাপসিকাম, বিনস সব সেদ্ধ করে রেখে দিয়েছি। শুধু শুকনো লঙ্কা আর জিরে দিয়ে এটাকে সাঁতলে নামাবো, সেটা পরে আপনাদের দেখাবো। তার আগে বাঁধাকপিটা করে নিই। বন্ধুরা, বাঁধাকপিটাকে ভালো করে কষছি। আর এদিকে তো ভাত চাপিয়ে দিয়েছি, কেন এইমাত্র ফিরেছি পড়িয়ে। ওদিকে ভাত হচ্ছে আর এদিকে বাঁধাকপি। তো চলুন বাঁধাকপিটাকে একটু ভাজা ভাজা করি, তারপর জল দেবো অল্প একটু, মানে ঘুমে ঘুমে একটুখানি ভালো করে করব। দেখছেন বাঁধাকপিটা পুরো জল মরে গেছে, একদম মাখো মাখো হয়েছে। এবার নামিয়ে নেবো। এদিকে ভাতও আমার মোটামুটি ফুটে এসছে, বাঁধাকপিও কমপ্লিট, ডাল সেদ্ধ আছে। শুধু যখন সাঁতলাবো আপনাদের অবশ্যই দেখাবো। চলুন নামিয়ে দেখাচ্ছি। দেখছেন এখন এই মাখো মাখো বাঁধাকপি করে নিয়ে চলে এসেছি। তবে আবার বলছি, বাঁধাকপিটা কিন্তু নিরামিষ, অর্থাৎ শুধু আদা জিরে দিয়েই আমি করেছি। তো চলুন পরে ডাল করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালটা আমার সাতলানো হয়ে গেছে। শুধুমাত্র শুকনো লঙ্কা আর জিরে দিয়ে আর একটু নুন দিয়ে দিয়েছি, কারণ মিষ্টি দিলে আমার ছেলে খাবে না। তো একটু মুগের ডালে মিষ্টি দিলে ভালো হয়। ওরটা তুলে রেখে তারপরে আমাদেরটা একটু মুগের ডালে মিষ্টি দিয়ে দেবো। এক ফুট ফুটে গেলেই নাবিয়ে নেব। চলুন ডালটা আবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখছেন এখন মাছের ডিমের বড়া। এটা হচ্ছে কিন্তু কাতলা মাছের ডিম। কাতলা মাছের ডিমগুলো একটু বড় বড় হয়। আর এখন তো বর্ষাকাল, প্রচুর মাছের ডিম পাওয়া যাচ্ছে বাজারে। তো মাছের ডিম আমার খুব পছন্দের। তাই যখনই আমার হাজব্যান্ড যায়, চেষ্টা করে ছুটির দিনে, অন্য দিনগুলো না হয়ে ওঠে না। তো আজকে নিয়ে এসছে মাছের ডিমের বড়া, মাছের ডিম নিয়ে এসছে। তো ওই ছাড়ছে, মাখলো ভালো করে, একটুখানি বেসন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু হলুদ, নুন, লঙ্কা সব কিছু মিশিয়ে এবার দিয়েছে। এগুলো কিন্তু যতটা পারবেন কম আছে, আস্তে আস্তে মাছের ডিমের বড়া ভাজলে কি ভেতরটাই পুরোটা যায়, আর খেতেও কিন্তু ভালো। আর ননস্টিকের কড়াই এগুলো ভাজলে কি হয়, সবচেয়ে বড় সুবিধা হয় যে নিচে আটকায় না। দেখছেন নড়ছে পুরোটাই, নাহলে এমনি কড়ায় অনেক সময় আটকে যায়, কিন্তু ননস্টিকের কড়া কখনোই আটকায় না। একদিকটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। দেখছেন বড়াগুলোর এক পিঠটা কিন্তু অবশ্যই হয়ে গেছে, আর একটা পিঠ ভাজতে হবে। তো তার জন্যে কিন্তু যতটা পারবেন ধিমে আছে করলে কিন্তু বড়াগুলো ভালো হয়। আস্তে সব জিনিসই একটু যদি রয়ে শয়ে করা যায় তাহলে খেতে ভালো হয়। আর যদি ফুল আছে আপনারা এগুলো ভাজেন, তাহলে একদিকটা পুড়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে। সেটা একটা আঁচটে গন্ধ লাগবে, খেতেও ভালো লাগবে না। তার জন্যে যে কোনো রকম ভাজাভুজিকে যতটা পারবেন কম আছে আস্তে আস্তে ধীরে ধীরে করবেন।
এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখছেন কি সুন্দর ভাজা হয়েছে। আর ডালটা তখন ওখান থেকে করে এনে রাখলাম। আর দুটো মাছ, দই মাছ করে রেখেছি। ছেলে খাবে তো, অন্য কিছু দিয়েও খাবে না, আজকে দই মাছ করেছি। চলুন পরে যখন খাবার দেখাবো তখন অবশ্যই আবার। আজকে লাঞ্চে করেছি ভাত, এই তো দেখালাম, দই মাছ করেছি। আর এটা হচ্ছে সবজি ডাল, বড়া করেছি, মাছের ডিমের বড়া আর বাঁধাকপি। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমাদের হয়ে যাবে। আর একজন বসেও পড়েছে, দিয়ে হ্যালো, চলো খাওয়া করে নাও। দেখছেন এই যে ছেলেটা নাচছে, হচ্ছে আমার একজন স্টুডেন্ট। আমি গানটা দিলাম না কারণ এটা কপিরাইট পড়ে যাবে বলে। ও স্টেজে কিন্তু পারফর্ম করছে বচনা এ হাসিনো এই গানটা করে, কিন্তু গানটা আমি দিতে পারলাম না। দারুণ সুন্দর নেচেছে কিন্তু, আমি তো দেখে মুগ্ধ। আমি যেতে পারিনি, এটা ওর মা আমাকে পাঠিয়েছে, আমি দেখে সত্যি মুগ্ধ, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখুন এইটুকুনি ছেলে কত সুন্দর নাচছে, এবং একা স্টেজের মধ্যে পারফর্ম করাটাও একটা সত্যি করে সবার পক্ষে সম্ভব না। ছোট্ট একটা ছেলে এই প্রথমবার ও স্টেজে প্রোগ্রাম করছে। চলুন আমি তো দেখছি, আপনারা একটু দেখুন। এই প্রোগ্রামটা করছে কিন্তু ও আমাদের চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। দারুণ সুন্দর করছে, দেখুন এত সুন্দর করছে, খুব ভালো লাগছে। চলে এলাম বিকেলে চা নিয়ে তিনজনকার। তবে আবার বলছি, যেটা চামচ দেওয়া সেটাই চিনি দেওয়া, আর বাদবাকি আমাদের দুজনকার কিন্তু চিনি ছাড়া, আমার আর ছেলে। আমিও এবার থেকে চেষ্টা করছি চিনি ছাড়া খেতে। জানি না কদিন পারবো, তবে খাবোই না, চিনি ছাড়া চা খাবোই না। চিনি ছাড়া চা খাবে না? না না, তুমি চিনি দিয়ে খাও। তুই চিনি ছাড়া? না, তুমি চিনি দিয়ে খাও। কিন্তু আমি আজকে চেষ্টা করছি এবার থেকে আমিও চিনি ছাড়া খেতে। তোমায় একটু জোর বাড়াতে হবে না, চিনি লাগবে ওই জন্যে, যাই না জোর বাড়ে না। তো চলুন আজকে চাটা খাওয়া হোক, তারপরে পরে আবার তাহলে। অনেক দিন পরে আজকে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, আর একটু লং ড্রাইভেই বলতে পারেন। অনেক দিন তো বেরোনো হয় না, পড়ানো থাকে। আজকে পড়ানো ছিল, কিন্তু পড়িয়ে উঠেই আমি 7টা নাগাদ বেরিয়েছিলাম। একঘেয়ে সকাল থেকে পড়ানোর পর একটু নিজের মাইন্ডটাকে সেট করার জন্য বেরিয়ে পড়েছিলাম অজানাকে জানবো বলে। তাই রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি, যতদূর পেরেছি গেছি, আর সমস্ত রাস্তাটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে চুঁচুড়ার সন্ধেবেলার রাস্তাঘাটের বর্তমান পরিস্থিতি কী। যেসব রাস্তা দিয়ে গেছি তার মধ্যে কিন্তু কালকে গুরু পূর্ণিমা, সুন্দর চাঁদ উঠেছে মন ভরে যাওয়ার মতন। চারিদিকে আলোয় আলোকিত, চাঁদের আলোয় তার সঙ্গে রাস্তার আলোয়, দুটো মিলে আজকে চুঁচুড়ার জমজমাট রাস্তাঘাট। চলুন আমি তো দেখছি, আপনাদেরও একটু দেখাচ্ছি। আমার ক্যালসিয়ামের অভাব হচ্ছে, ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়াতে হবে। কি হলো? ইডলি? হ্যাঁ, ভিডিও। বন্ধুরা, আজকেও রাতের বেলা কিন্তু একটু চিকেন ছিল, সেটাকে একটু ডিম দিয়ে আর অ্যারারুট দিয়ে আর কী বলে একটু
ময়দা দিয়ে সোয়া সস দিয়ে ভালো করে মেখে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ওই যে রাত্রেবেলা অল্প চিকেন থাকলে যেটা চটজলদি হয়ে যায়, মাঝে মাঝেই আমি করি, সেটাই করছি। আগে ভালো করে ভেজে নেবো, তারপর যেরাম যেরাম হচ্ছে সবটাই আমি দেখাচ্ছি। দেখছেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু সোয়া সস দিয়েছো? হ্যাঁ, সোয়া সস দিয়েছি আর ক্যাপসিকাম তো রয়েছেই। এবার দিয়ে দেবো হচ্ছে কি চিকেনগুলোকে এর মধ্যে আগে পুরো দিয়ে দেবো। অল্পই চিকেন মানে নিয়েছি, একটুখানি থাকে তো, একদম কোনো রকম জল ছাড়া এটা বানাবো। দেখতেই পাচ্ছেন একেবারে। এবার যেটা দেবো ভাজা হচ্ছেতে, এবার দেবো একটু টমেটো সস। টমেটো সস দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়ানাড়ি করছি। একেবারে ড্রাই হবে কিন্তু এটা। এবার যেটা দেবো সেটা হচ্ছে খুব অল্প, এতই ঝাল রেড চিলি সসটা, তাই একদম আমি অল্প একটু দেবো, একটুখানি, কেননা প্রচণ্ড ঝাল রেড চিলি সসটা। অথচ চিলি চিকেনের মতন একটু ঝাল ঝাল স্পাইসি হলে খেতে কিন্তু খুব ভালো হয়। ব্যাস, এবার একটু তুমি কম আছে, আমি এটাকে একটু নেড়ে নিই। দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে এর মধ্যে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু কোনো একটা জায়গায় ডলা বেঁধে যায়। তাই কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়তে হবে কিন্তু। ব্যাস, আর কোনো আমার এখানে কর্নফ্লাওয়ার এমনি তো হয় না, জলে মেশানো কর্নফ্লাওয়ারটাকে আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেবো, একটুখানি থাকলেই কিন্তু এটা হয়ে যাবে। বন্ধুরা, আমার অলরেডি কমপ্লিট হয়ে গেল, খুব চটজলদি দেখলেন তো হয়ে গেল। আমি কোনো রকম জল দিইনি, শুধুমাত্র কর্নফ্লাওয়ারগুলো জলটাই দিয়ে করেছি। তো চলুন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, একদম ড্রাই বানানো আমার কমপ্লিট। এটা হচ্ছে কি বলবো, ড্রাই চিলি চিকেন, একদম ড্রাই চিলি চিকেন বলবো না, চিলি চিকেনের মতন ড্রাই চিকেনই বলা যেতে পারে এটাকে। আর কি বলে, খুব খেতেও ভালো হয়, টেস্টি হয়, দেখতেও খুব সুন্দর হয়। খুব সবচেয়ে বড় কথা, যদি ম্যারিনেটটা করে রাখেন তাহলে খুব চটজলদি হয়ে যায়। রাত্রেবেলা ক্ষেত্রে রুটি দিয়ে আমার তো খুবই ভালো লাগে, এটা প্রিয়, যেহেতু আমার ছেলেরাও খায়। একদম অল্প তেলের মধ্যে আর শুধু সসগুলো দিলেই এটা কমপ্লিট হয়ে যায়। তো চলুন রাতে ডিনারে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, এর উপর যদি একটু ধনেপাতা দেওয়া যেত না, খুব ভালো হতো, কিন্তু আজকে ধনেপাতা বাড়িতে নেই। কালকে সানডে বাজার হবে, তখন সব কিছু আসবে। তো চলুন এখন রাত্রেবেলা আবার ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম ডিনার নিয়ে। তো আজকে ডিনারে কী করলাম সেটা তো আপনাদের দেখালামই। তো চলুন আজকে রাতে বাদবাকি কী হয়েছে সবটাই দেখিয়ে দিই। যেটা হয়েছে প্রত্যেক দিনকার মতন, ভাত তো আমার থাকেই, আর ওবেলা মাছের ডিমের বড়া আছে যেটা আমি খাবো, আর বাঁধাকপি আছে যেটা আমার জন্য, আর রুটি করেছি। আর বাঁধাকপি আমার জন্য, আচ্ছা, বাঁধাকপি আমার হাজব্যান্ডও খাবে। আর হচ্ছে এখানে চিলি কি জানো, এটা হচ্ছে না, ড্রাই চিকেন। তো ড্রাই ড্রাগন চিকেন, আচ্ছা যাক, ড্রাই ড্রাগন চিকেন বানিয়েছি। ওটা সরাও বাবা। এই যে একজন বসে পড়েছে খাবার জন্য, ওর বাবাও বসে পড়েছে, শুরু করে দিয়েছি। ও খেতে আরম্ভ করে দিয়েছে, তো পড়েছে। তো আর দেরি করব না, খাবার দাবার দিয়ে দেবো। আর যেটা আর সন্ধ্যে থেকে কিছু খাওয়া হয়নি, খিদে পেয়েছে। ও সন্ধ্যে থেকে সেরকম কিছু খাইনি আজকে। তো চলুন আর দেরি করব না, ব্লগটাকে আর বাড়াচ্ছি না। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পরিবারে বন্ধু হতে হবে, তার জন্য তো করতেই হবে। আশা করি আপনারা আমার সঙ্গে আছেন আর আগামী দিনও থাকবেন, এইটুকুনি আশা নিয়েই আমি এগোচ্ছি। আর কি বলবো, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। কালকে সানডে, সবার ছুটি, আবার বলছি কিন্তু সবার ছুটি হলে আমার কালকে পড়ানো থাকে, কারণ ইংলিশ মিডিয়ামের ছেলেরা যারা বাংলা পড়ে তারা কালকের দিনেই পড়তে আসে। তো চলুন কালকে দেখা হচ্ছে। আজকের মতন গুড নাইট, টাটা।